নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা, তোমার লাভ স্টোরি বা তোমার ভালোবাসা কিভাবে হলো বা তুমি কিভাবে চলছো এখন। তো বর্তমান সময় কিভাবে চলছে এবং আগে আমার যে সময় চলে গেছে বা সেই সম্বন্ধে সব কিছু তোমাদের আজকে বলবো, যে আজকে আমার সাথে কিভাবে কি হলো। তো আমি ছোটোবেলা থেকেই খুব কষ্টে মানুষ হয়েছি। আমার পিতা 2003 সালে মারা যান। তারপরে আমার মা আবার বিবাহ করেন আরেকজনকে। তো সেই রকম সুখ পাইনি, পড়াশোনাও ঠিকভাবে করতে পারিনি। পড়ার খুব ইচ্ছা ছিল জীবনে, কিন্তু পড়াশোনা আমার দ্বারা হয়নি, কারণ আর্থিকভাবে দুর্বল থাকায় ফ্যামিলিতে আমার টাকা দিতে হতো। আমি 14 বছর বয়স থেকে কাজ করে পুরো টাকা বাড়িতেই দিতাম, নিজের হাত খরচাটা রেখে বা নিজের টুকটাক। তো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। মাধ্যমিকে যখন স্কুলে যেতাম তখন থেকে একটা মেয়েকে পছন্দ করতাম। তো টিউশনিতে গিয়ে আমি ফার্স্ট প্রপোজ করি আমার ওয়াইফকে। মানে তখন তার বয়স ছিল হয়তো 15 বা 16 এরকম। তো তখন বাচ্চাকালের ভালোবাসা ছিল। এখনও আমি তোমাদের থেকে অনেক ছোট যদিও, তখন থেকে ওর পেছনে লাগতাম, ঘুরতাম। তখন এই সময়টা তো খুব ভালো সময় ছিল আমার জন্য। সেই সময়টা খুব ভালোবাসতাম ওকে, ও আমাকে খুব ভালোবাসতো। তো মাঝখানে আমাদের একটু ভালোবাসায় একটু ব্যাঘাত ঘটেছিল, কারণ আমি মাধ্যমিক দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে মুম্বাইতে কাজে। তো আমি 2 বছর ওর সাথে দেখা সাক্ষাৎ নেই, কিন্তু ওখান থেকে 2 বছর দেখা সাক্ষাৎ না থাকলেও 1 বছর ঠিকঠাক কথা বলতে পারিনি। 1 বছর পর থেকে আবার কন্ট্রাক্ট হয়, আবার কথা বলি ওর সাথে। কথা বলে আবার আমাদের সেই লাভ স্টোরি শুরু হয়। আমি ওর সাথে কথা বলে এইভাবে করতে করতে 2 বছর পর যখন করোনার সময় পুরো ভরপুর করোনা আমাদের ইন্ডিয়ায় অল্প অল্প এসেছে, যখন ট্রেন বাস বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি ফ্লাইটে করে আমি বাড়ি চলে এসেছিলাম। আমাদের হোটেলও বন্ধ হয়ে গেছিলো। আমি মুম্বাইতে হোটেলে শেফে কাজ করতাম। তো আমি খুব ভালো টাকা, কম বেশি ভালো টাকা একটা উপার্জন করতাম, পুরোপুরি ফ্যামিলির হাতে তুলে দিতাম। কিন্তু যখন আমি বাড়ি এসেছি, বাড়ি এসে আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। জীবনে ইচ্ছা ছিল যে বাড়ি গাড়ি এসব বানিয়েই জীবনে বিয়ে করবো, কিন্তু মা বলে, বাবা বলে যে বিয়ে কর, বিয়ে কর, আমাদের বাড়িতে আরেকজন লাগবে। আমার বয়সটা খুব কম ছিল তখন, মাত্র 21 বছর 22 বছরের বয়সে আমি বিয়ে করেছি। 4 বছর আজকে আমাদের বিবাহ জীবন সম্পূর্ণ হলো। কিন্তু বিয়ে করার 1 মাস 7 দিন পর আমি অ্যাক্সিডেন্ট করি। বিয়ে আমি পালিয়ে করেছিলাম, কিন্তু 1 মাস 7 দিন পরে অ্যাক্সিডেন্ট করেও আমি বুঝতে পারিনি যে আমার কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখনও বুঝতে পারিনি। অ্যাক্সিডেন্ট করে আমার জীবনটা খুব খারাপ পর্যায়ে চলে গেছিলো। যদি বলো কেমন, যে আমি পুরোপুরি চলে গেছিলাম যে আমার কি হয়ে গেল। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে এই ছেলে ঠিক হবে না। তো আমি কি হয়ে গেল সেসব কথা ভেবে আমি খুব কষ্ট পেতাম, কিন্তু কখনো প্রকাশ করতাম না। এপাশে আমি 1 মাস 7 দিন মাত্র বিয়ে করেছি। তখন আমার ওয়াইফের রেজাল্ট বেরোলো, সে 12 ক্লাসে স্টার পেল। আমার কানের কাছে সবাই বলতো যে ওই মেয়ে থাকবে না, ওই মেয়ে চলে যাবে, আমার ওয়াইফ চলে যাবে, আমার ওয়াইফ আমার কাছে থাকবে না, ও স্টার পেয়েছে, ওর জ্ঞান বেড়ে গেছে। বিশ্বাস করো, এমন কোনো মানুষ নেই যে আমাকে এই কথাটা বলেনি যে ও থাকবে। সবাই বলেছে ও থাকবে না। আমি ওর লাস্ট পর্যায়ে আমি ওকে অনেকবার বলেছি যে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি এরকম হয়ে গেছে, আমার কতদিন ঠিক হতে লাগবে আমি জানি না, আমার ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে না। শুধু আমার ওয়াইফ একটাই কথা বলেছে যে ভালোবেসেছি জীবনে তোমাকে, তোমাকেই সারা জীবন, তুমি যদি সারা জীবন এভাবেই থাকো, আমি সারা জীবন এইভাবেই নিয়ে চলবো। আজকে যেভাবে রয়েছে, দরকার হলে পরবর্তী জীবনে লোকের বাড়ি কাজ করবো, কাজ করে আমরা চলবো। খুব ভালোবাসে আমাকে, কিন্তু জানি না মানুষের মন কখন চেঞ্জ হবে। কিন্তু আমার ওয়াইফের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস, ও কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। যদি বলো কেন, আমি অ্যাক্সিডেন্ট করার 1 মাস 7 দিন পরে আমার পিতা, মানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বিয়ের 1 মাস 7 দিন পরে, কিন্তু আমার তার 1 মাস 7 দিন পর আমার পিতা, দ্বিতীয় পক্ষে যাকে আমার মা বিয়ে করেছিল, সে পালিয়ে চলে গেল। তখন আমি কি করব, কোনো মতে আমরা এইভাবে চলছিলাম। আস্তে আস্তে আমার পাশ থেকে 2 বছর হতে না হতে 1.5 বছর হলো আমার মা চলে গেল। আমার আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন সম্পূর্ণ সবাই চলে গেল। তখন আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম আমি আমার ওয়াইফের উপর। আমার ওয়াইফ টিউশনি পড়াতাম, তখন অল্প কিছু টিউশনি পড়াতো, কোনো মতে চলতাম। হ্যাঁ, আমার ভাইটা আমাকে খুব হেল্প করতো তখন।
কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তার সাথে একটা ঝগড়ার জন্য সেও আমাকে এখন কথা বলে না, তারা কেউ আমার সাথে এখন। আমার নিজের বলতে কেউ নেই, আমার নিজের বলতে আমার ওয়াইফ। আর যদি বলো কেন, আমি আজকে আমি হয়তো মরে গেলে মরে যাব, বেঁচে থাকলে বেঁচে থাকবো, যে কয়দিন আমার ওয়াইফের জন্য। অনেকবার মরার চেষ্টা করেছি যে মরে যাই, হয়তো সুসাইড করি, এই জীবনে কি আছে, 4টে বছর হয়ে গেছে, ঠিক হতে পারছি না, বেঁচে থেকে কি হবে, এরকম অনেক ভেবেছি। নিজের বলতে কেউ নেই, সবাই চলে গেছে আমাকে ছেড়ে, তো এরকম অনেক কষ্ট পেতাম। কিন্তু ভালোবাসার মানুষটার জন্য ওর কথা ভেবে সবসময় একটাই কথা ভাবতাম যে ও হয়তো আমার পাশে রয়েছে, ও আমাকে আমার জন্য এত কিছু করছে, এত ভালোবাসছে, তাহলে আমি কেন মরে যাব? ও আমাকে দেখছে না। প্রথমত আমার সব দিক থেকে বাধা এসে কোনোভাবে আর্থিকভাবে উন্নত করতে পারতাম না। আমি যদি ঠিকভাবে ডাক্তার দেখাতাম তাও আমি ঠিক হয়ে যেতাম, কিন্তু আমি ডাক্তারও ঠিকভাবে দেখাতে পারিনি। কিন্তু এতটাই আর্থিকভাবে দুর্বল ছিলাম, যদি আমাকে প্রতিটা ডাক্তার এখন গেলে কি বলে, তুমি ঠিকঠাক ট্রিটমেন্ট করোনি কেন, তুমি ট্রিটমেন্ট করলে, তুমি ফিজিওথেরাপি করলে তুমি এতদিন ঠিক হয়ে যেতে। শুনে খুব কষ্ট লাগে। পাড়ার বন্ধুরা যখন খেলতে যায় বা গাড়ি চালায়, আমার গাড়ি চালানো খুব শখ ছিল, অ্যাক্সিডেন্টটা আমি নিজের ইচ্ছায় করিনি। আমাকে একটা টাটা সুমো ধাক্কা মারে, তো ধাক্কা মেরে সেই টাটা সুমো গাড়িটা চলে যায়। তো আজকে যেটা মেইন কথা, যে আমার ওয়াইফ যে কষ্টটা করেছে, এখনো দিনের পর দিন করছে। সত্যি কথা বলতে কখনো কখনো আমার পায়খানা থেকে বাথরুম থেকে, একটা সময় ছিল পায়খানা বাথরুম সব কিছু ও পরিষ্কার করতো। জীবনে ভালোবাসার মানুষটা যে এতটা ভালোবাসতে পারে, হয়তো তো আমি না দেখলে নিজেও ভাবতে পারতাম না। আর আমি যে অ্যাক্সিডেন্ট করে যে মানুষগুলো চিনতে পেরেছি, আমার পাশ থেকে কারা ভালো কারা খারাপ, কারা উপরে ভালোবেসেছে, সব কিছু একটা শিক্ষা পেয়েছি অ্যাক্সিডেন্ট করে। আজকে আমি 4টে বছর বিছানায়, আজকে হয়তো একটু উঠে বসতে পারি, একটা অতীন্দ্রদা আমাকে একটা হুইল চেয়ার দিয়েছে। তো আজ থেকে 2 মাস আগে আমার অবস্থা আরও খারাপ ছিল। আজকে ডাক্তারের কাছে যাচ্ছি, ভালো একটু ওষুধ ট্রিটমেন্ট করানোর স্বপ্ন দেখছি, জানি না কতটা ঠিক হতে পারবো, কিন্তু জীবনে একটাই লক্ষ্য যে ঠিক হয়ে আমার ওয়াইফকে দেখাতেই হবে। আমার ওয়াইফেরও একটাই লক্ষ্য যে আমাকে ঠিক করে দেখাতেই হলো, ও আমাকে ঠিক করবেই। তো জানি না কত তোমাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে একদিন ঠিক হবই আমি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। এরপরের ভিডিও আরও জীবনে যা যা ঘটেছে তোমাদেরকে বলবো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে আছে, আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি ভাইটা ভালো হয়ে যায়। আর এরপরের ভিডিওতে আমি পুরো কথাটা আমি বলবো। সবাই ভালো থেকো।